এখন যে পরিমাণে গরম পড়তে শুরু করেছে, তাই এরকম একটা চচ্চড়ি একদিন হলেও বাড়িতে করবেন। দেখবেন বাড়ির সকলে এটা খাওয়ার জন্য আপনার কাছে আবারও বায়না করবে। তো নমস্কার বন্ধুরা, বং কিচেন নতুন একটা রেসিপিতে স্বাগত জানাই আপনাদের। আমি একটা মিক্সিং জার নেব, তার মধ্যে 1 বাটি কালো সর্ষে আর সাদা সর্ষে আর 5টার মতন কাঁচা লঙ্কা আর লবণ দিয়ে প্রথমে শুকনোভাবে ঘুরিয়ে নেব। শুকনোভাবে ঘোরানো হয়ে গেলে তারপর আরও একটু জল দেব, দিয়ে তারপরে ভালোভাবে আমি এই পেস্টটাকে তৈরি করে নেব, যাতে আমি সবজিতে দিলে কোনো দানা দানা না থাকে। তো আমার এইভাবে পেস্টটা তৈরি হয়ে গেল। এদিকে ওভেনে আমি একটা কড়াই বসিয়ে দেব। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সর্ষের তেল দিয়ে তার মধ্যে কালো জিরা ফোড়ন দিয়ে দেব। ফোড়নটা যখন ভাজা ভাজার মতন গন্ধ হবে, ধোঁয়া উঠতে থাকবে, তখন একটা শুকনো লঙ্কা ফোড়নে দেব। এরপরে আমি লম্বা লম্বা করে পাতলা পাতলা করে আলু কেটে রেখেছিলাম, সেই আলুগুলোকে দিয়ে দেব। আলুটা দিয়ে ভালো করে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে তেলের সঙ্গে ভালো করে একটু ভাজা ভাজা মতো হবে, খুব একটা ভাজতে হবে না, যেহেতু একটা তিতো চচ্চড়ি, ওটা বেশি ভাজা ভাল লাগবে না। তারপরে ওর মধ্যে দিয়ে দিলাম এখন যে বাজারে ছোট ছোট উস্তা উঠেছে, সেই উস্তাগুলোকে আমি 4 ফালি করে কেটে নিয়েছিলাম, সেই উস্তাগুলোকে দিয়ে দেব। আলু আর উস্তাটা ভাজা ভাজা হলে ওর মধ্যে দিয়ে দেব সজনের ডাঁটাটা, যে এই গরমকালে সজনের ডাঁটাটা খুবই উপকারী শরীরের পক্ষে। পক্স টক্স হওয়ার থেকে খুব বাঁচোয়া। এগুলো খেলে, এই চচ্চড়িটা খেলে অনেক রোগের থেকে নিরাময় হয় আর শরীরটাও ঠান্ডা হয়। তো সজনে ডাঁটাগুলোকে দিয়ে এরপরে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। যখন একটু এটা নেতিয়ে আসবে, তখন ওর মধ্যে আমি দিয়ে দেব লবণ, দিয়ে দেব হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর কিছু ব্যবহার হবে না। দিয়ে তারপরে আমি আবারও ভালো করে মশলাগুলোর সঙ্গে সবজিটা ভালো করে নেড়েচেড়ে নেব। তো আপনারা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকা বেল বাটনটি টিপবেন, তাহলে যে কোনো রেসিপি আপনাদের কাছে আগে পৌঁছাবে। তো তারপরে আমার সমস্ত মশলাটা দেওয়া হয়ে গেল। দেওয়ার পরে আমি আবারও ভালো করে নাড়াচাড়া করে মশলার সঙ্গে সবজিগুলোকে একদম সুন্দরভাবে ভাজা ভাজা করে কষিয়ে নেব। যখন তেল ছাড়তে শুরু করবে, কষানো হয়ে যাবে, আমি যে এই সর্ষে বেটে রেখেছিলাম সেইটাকে আমি দিয়ে দেব। ঢেলে দেওয়ার পরে এই সর্ষেটাকে দিয়ে আর সবজিগুলো মশলার সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপরে দিয়ে দেবো আমি চিনি 1 চামচি। চিনি দিলে ঝাল, তিতো আর মিষ্টির ব্যালেন্সটা ঠিকঠাক থাকবে। এরপরে সুন্দরভাবে চিনিটাকে দিয়েও আমি ভালো করে কষিয়ে নেব। এরপরে আমি একটা ঢাকনা দিয়ে দেব। তার আগে একটা কাঁচা একটা পাকা লঙ্কা দিয়ে দেব। দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 5 মিনিট পরে ঢাকনাটাকে তুলব। এখানে আমি কোনো জল ব্যবহার করিনি, কারণ জল দিলে তিতোটা বেশি উঠবে। একদম শুকনোভাবে যেহেতু চচ্চড়ি, তাই শুকনো মতনই হবে। এরপরে দেখব আলুটাও সিদ্ধ হয়ে গেছে, যেহেতু পাতলা করে কেটে দেওয়া। তখন আমি গ্যাস বন্ধ করে ওভেনটা আমি একটা প্লেটের মধ্যে এই তিতো চচ্চড়িটা সার্ভ করে নেব। তো বন্ধুরা, একদিন হলেও বাড়িতে এরকম একটা তিতো চচ্চড়ি করবেন। তারপর ওপর থেকে একটু সর্ষের তেল দিয়ে দেব। ধন্যবাদ।